আজকে যুব ধর্ম আলোচনা করবার দিন। আমার পূর্ববর্তী বক্তৃতাগান তারা সকলেই সমস্যায় বলেছেন যে কলিকালে ধর্ম, যুব ধর্ম তার প্রমাণ তৃতীয় বিষ্ণু এছাড়াম জগতে মতে যা করে পরিচর্যায়াম কলম তদ হরিকীর্তন পরিচালে অন্যান্য দিকে অন্যান্য ধ্যানের দ্বারা পরিচর্যার দ্বারা তপস্যার দ্বারা যা পেয়েছে পরিচালে কীর্তন করেই তা পাওয়া যায়। তবে কীর্তনই পরিচালের ধর্ম। এটা আপনারা শুনতে পেরেছেন। আমি একটা অ্যাক্সিডেন্টাল যোগাযোগ আমি লক্ষ্য করছি আজকে। প্রথম দিন মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এসেছিলেন কি মঠ মন্দিরের আবশ্যকতা সম্বন্ধে আলোচনা ক্ষেত্রে প্রধান। আমি সেস্থলে নিবেদন করেছিলাম যে প্রধান বিচারপতি মুখ্য ধর্মাধিকরণের মধ্যে প্রধান যিনি, তার উপস্থিতিতেই মঠ মন্দিরের প্রয়োজনীয়তা স্থাপন করে দিচ্ছে। এখানে সিদ্ধান্ত নিতে কোনো আবশ্যক নেই। ঠিক সেই রকম একটি ঘটনা এখানেও হয়েছে। আজকে সেই বিচারপতি এসেছে মুখোপাধ্যায়, কীর্তনের মুখেই সাহায্য হয়, মুখবাদ দিলে হবে না, তারই উপার্ঘাত তিনি এসে উপস্থিত হয়েছেন। আবার তার সহযোগী হিসাবে স্পিকার। কীর্তন অটোমেটিক্যালি স্থাপিত হয়ে যাচ্ছে, অন্য বিচার যুক্তি দিতে হবে না। তারা এসে কীর্তনের প্রাধান্য দেবেন, ঈশ্বর দিয়ে দিয়েছেন, এই চিন্তা করে করা হয় ভগবানের যোগাযোগ। কীর্তন যে কি কীর্তন হবে, কোন কীর্তন হবে, কিভাবে কীর্তন হবে, এই সমস্ত সম্বন্ধে আলোচনা করা দরকার। আমার পূর্ববর্তী ভীম মহারাজ তিনি বলছেন যে কীর্তন হরে নাম হরে নাম হরে নাম লিখে এলাম, বলেন নাস্তিব 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 লিখলাম না, কি সত্য করে বলে তারা, অন্য কিছু করতে হবে না। এর বৈজ্ঞানিকতা নীতি যত কিছু সাধারণ দুনিয়ায় থাকুক না কেন, প্রত্যেক সাধারণ জিনিস সেইটাই বলছে কীর্তনের মধ্যে। আমি কয়েক বছর পূর্বে এই মহাপ্রভুর সমস্ত ভারতবর্ষে তিনি প্রচার করেছেন এবং তার প্রচারে তার সুদূর রেস্টে পাশ্চাত্য দেশ পর্যন্ত চলে গিয়েছিল। সে সময় আমাদের ইংরেজ শাসন আরম্ভ হয়নি, মুসলমান শাসন চলেছে। তার মধ্যে মহাপ্রভু বলেছে যে কীর্তনই হল একমাত্র সাধন। সেই কীর্তনের ইনফ্লুয়েন্স এই 30-40 বছর আগে আমি দেখেছি। খ্রিস্টানরা তারা সার্ভেশন আর্মি তৈরি করে খোল কপ্তাল দিয়ে কীর্তন করে করে দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করে। যেগুলো যে খ্রিস্টান না হলে কোনো গতি নাই। খ্রিস্টানদের সার্ভেশন আর্মি
একটু বয়স্ক লোক যারা কেন যে ছোট্ট কলকাতায় আপনারা দেখতে পেয়েছেন, আমি দেখতে পেয়েছি। এই দিয়ে খ্রিস্টান ইনফ্লুয়েন্স করেছে প্রত্যেক সম্প্রদায়। এমনকি মুসলমানদের মধ্যে যারা নাকি ওরা বিরোধী, ওদের মসজিদের সামনে গিয়ে কীর্তন করে গেলে ঢোলগান ধরে দেবে, তারাও আজকাল শাসন হোসেন করে কীর্তন করে পরিবার দিয়ে সেই গোড়ারা পেয়ে যায়। কীর্তন প্রত্যেকের মধ্যে ঢুকে যাচ্ছে, নাম লোক করে ঢুকে যাচ্ছে শিখ সম্প্রদায়ের মধ্যে, তারাও কীর্তন করছে। কীর্তন না করলে কারোর হয় না, কীর্তন করতেই না। এই যে খ্রিস্টান, এই কীর্তন কিভাবে করতে হবে, কি পদ্ধতিতে করতে হবে, মহাপ্রভু শাস্ত্রের সার সংগ্রহ করে এটা স্থাপন করেছেন। এই প্রয়াণ মহারাজের উপাখ্যান আপনারা শুনলেন, কথা। প্রয়াণ প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি শিখেছ স্কুল কলেজ থেকে? শুক্রাচার্য ছিল তার অভিভাবক। শুক্রাচার্য মানে জননাচার্য, জন্ম দ্বারা এই তার কার্য বলে সেদিনকে জন্ম দেওয়া কাজে রাখবার ছিল, জন্ম নিয়ন্ত্রণ করে চলতে। কিন্তু শুক্রাচার্য ছিল ব্যক্তিগত, কিন্তু সে শিক্ষা দিচ্ছিল যে ভগবান ভগবান কিছু না, এসব কিছু করতে হবে। এর মধ্যে সঙ্গে জিজ্ঞাসা করলে যে তুমি কি ভালো শিক্ষা করেছ, তখন কীর্তন বিষ্ণু স্মরণ তাদেরম অক্ষরম মঙ্গলম ভাষ্যম সত্য আপনি। এই জন্য তুমি পরিচিতি ভগবানকে লাভ করার কথা, এটা প্রভাব মহারাজ এসে বলেছিলেন, বলেছিলেন। এই জন্য চৈতন্যের সম্প্রদায়ের মধ্যে 64 প্রকার ভক্তঙ্গ, তার মধ্যে নথি আছে। রোগেশ্বরী বিচার করে বলেছে 64 ভক্তি অঙ্গ এই নটার মধ্যে ঢুকে পড়েছে। আবার এই নবধা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ এই তিনটের মধ্যে ঢুকে পড়েছে। তাহলে 64 প্রকার ভক্তি সেন্টার হয়ে শ্রবণ কীর্তন স্মরণের মধ্যে হয়েছে। আবার শ্রবণ কীর্তন স্মরণ কীর্তনের মধ্যে ঢুকে পড়েছে। কেবল কীর্তন করলে নবদা ভক্তি, ক্রিয়া ভক্তি, 64 প্রকার ভক্তি সমস্ত মধ্যে দিতে হবে। এর বৈজ্ঞানিক কারণ আছে, ফিলসফিক এক্সপ্লেনেশন আছে, মেথিক্যাল এক্সপ্লেনেশন আছে। এখানে সময় কম, সবসময় বলার সুবিধা থাকে না। আপনাদের যদি কারো ইচ্ছা থাকে অন্য সময় পেয়েছে মহারাজের সঙ্গে আলাপ করবেন। এখানে আমি নবদ্বীপে থাকি, বেদান্ত সমিতিতে পড়ে থাকি, সেখানে থেকে এদিকে চলে যাবে। তবে কালকে কিছু সময় আছে, কারো জিজ্ঞাসা থাকে করবে। এই দিয়ে তার বৈজ্ঞানিক ব্যাপারটা কি, একটা আমরা অন্যান্য ধর্মের এই ভেতর থেকে আমরা দেখি খ্রিস্টান আইডিয়াতে, আর তারা বলে বাইবেলের থিওরি, at first there was war, out of war anything has been created. আদিতে সর্বই ছিল ধনী, ধনীর থেকে সমস্ত জিনিসটা এসে গেছে। এই খ্রিস্টানদের ছবিতে পেল কোথা? আমাদের দেশের প্রাণী, যিনি যাকে ঐতিহাসিক দল বলে থাকেন 4000-5000 বছর জন্মগ্রহণ করেছিলেন, তিনি সর্বদা সাহিত্যে কি, ব্যাকরণ স্মৃতি এগুলো কি, এই সম্বন্ধে তিনি দর্শনশাস্ত্র রচনা করেন। সেই তার পানি ব্যাকরণের মধ্যে থেকে সর্বনিম্ন দত্ত
তার থেকে আমরা বলি যে বৈদিক মন্ত্র এগুলো শব্দ ব্রহ্ম, এই শব্দ ব্রহ্ম আলোচনা করলে আমরা শব্দ বুঝতে পারি। এই শব্দ ব্রহ্মের থেকে সব কিছু হয়েছে। বেদব্যাসের বেদান্ত দর্শন প্রথমে বলতে তুমি শব্দ কি এটা জানো, ব্রহ্ম কি জানো, শব্দ ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম বিদ্যাটা অর্থাৎ শব্দ ব্রহ্ম বিদ্যা। এই বেসিসের উপরে মহাপ্রভু বলতেন যে পরিকালে নামবিনা নাহিয়ার ধর্ম, নামটা শব্দটা সঙ্গটা রূপ গ্রহণ করেছে, সঙ্গের রূপ আছে। আপনারা মনে করবেন যে ভাগ্যদেশে না বেয়ারের থেকে সঙ্গ হয়েছে, তার আবার রূপ কি চেহারা কি। যারা গণিত শাস্ত্র দিয়ে গীত শাস্ত্র আলোচনা করেন, সঙ্গীত শাস্ত্র আলোচনা করেন, তারা এটা জানেন প্রত্যেকটি রাগ মহারাগিনীর একটি মূর্তি আছে। 36 রাগ রাগিনীর ভেতরে প্রত্যেকটা রাগের একটি মূর্তি আছে। সেই মূর্তির থেকে সেই রাগটি সূচনা করে। রাগে কীর্তনের রূপ আছে। ভগবান বলেছে যেখানে কীর্তন হয় আমি সেখানে থাকি। কৃষ্ণানি বলছে যদি না হৃদয়ের মতো নবভক্ত যত্র গায়ন্তী তত্র কৃষ্ণানি না হবে। ভক্ত আমার ভক্তদের যেখানে কীর্তন করেন আমি সেখানেই থাকি। কাজে কীর্তনটা ঝগড়া বিবৃদ্ধি হয়ে প্রমাণ। বেদান্ত দর্শন পঞ্চম সূত্র কি ষষ্ঠ সূত্র হবে আমার মনে নেই। প্রথম দিনে ইয়াকে কীর্তনে না শুনবেন ব্রহ্মসূত্র বলতে শব্দ কীর্তনে দর্শন দিতে পারতে থাকে কি পরিবার। এই জন্য মহাপ্রভু সম্প্রদায়কে বলছে অবিন্যস্ত নাম নাম এবং নাম একটাই বস্তু অভিন্ন। তাদের নাম কীর্তন মানে ভগবানের কীর্তন, ভগবান সেখানে উপস্থিত আছে, কীর্তনের প্রভাব সেখানে থাকে। এই জন্য মহাপ্রভু কীর্তন আপনাদের মতন এসে দেখবেন। একজন পূজারী অর্চনকালীন সে মন্দিরের মধ্যে ঢুকে ভোট দিচ্ছে, নিবেদন করছে, সব করছে। বাইরে কীর্তন করা হচ্ছে। এই যে অর্চনটা শুদ্ধিটা লাভ করে কীর্তন প্রভাব, যে অর্চনকারী সে ভালো ভালো বলবে ভোট দিতে গিয়ে তার হয়তো জীবের যাওয়া মনে করছে যে এটা সিদ্ধি সিদ্ধ ভোট নিয়ে বের করে দিয়ে আমি কিছু পাবো, এই বন্ধু দিয়ে যায়। এই জন্য মহাপ্রভু বলছে যা কিছু করবে কীর্তন জেনে করবে, কীর্তন বাদ দিয়ে কিছু করবে না। মনে মনে যদি কেউ গুহায় বসে বসে স্মরণ করো তাহলে সুবিধা হবে না। কীর্তনের প্রভাবে স্মরণ হবে, কীর্তনের প্রাধান্য। আমাদের দেশে আজকালকার জন্য অনেক দর্শন খুঁজে পাওয়া যায়, যারা তুলে সবই আছে। তারা বলে যে আমরা লোকজন বলেন চুপ করে বসে বসে করবো। তারা গোস্বামী বলতে হবে, তারা রূপ গোস্বামীর কথা মানে না বলতে হবে। তারা বলেছেন, মহাপ্রভু বলেছেন কীর্তন যা কিছু করবে কীর্তন প্রভাবে করবে। কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সমানন্দ সর্বশ্রেষ্ঠ নয়। তাহলে কিছু ভয় করবে ঘন্টা তো নবমী সমাগমী সূক্ষ্ম অবস্থা, সেই ফলটা আমরা পালন কিসে কীর্তন করতে হবে। কীর্তন এই কীর্তন প্রভাবে আমাদের সমস্ত জিনিসটা এগিয়ে যাচ্ছে। কীর্তন আরো লৌকিক উদাহরণ আপনারা দেখুন। একটা লোকের 5টি লোক এসেছে, তাকে যদি খুব উৎসাহ দেওয়া যায় তো একটা লোকই 5টা লোকের কাজ করবে।
কীর্তনের দ্বারা, মুখের দ্বারা সেই তাকে যদি উৎসাহ দেওয়া যায়, একটা লোক 5টা লোকের কাজ করবে। আর তাকে যদি গালি দিয়ে মর্মে বসিয়ে দেওয়া যায়, তো সে মর্মে বসিয়ে তাকে শুয়ে থাকে, আর কাজ করতে পারে। কীর্তন এনার্জি এনে দেবে, আর হচ্ছে বলে এনার্জি নষ্ট করে দিতে পারে। কীর্তন মৃত্যুর সম্বন্ধ নয়, কীর্তন না হলে কিন্তু হয় না। এই পৃথিবীতে যত রকমের রাজনীতি করছে, সে সবই গোড়া হল কীর্তন। সর্ব রূপ গ্রহণ করে এই গ্রন্থের বিরাজ করে। সেই জন্য শ্রীমদ ভাগবতকে সার্বিক অবতার বলা। সার্বিক অবতার কাজে আমরা যা কিছু করি, যা কিছু বুঝি, আমরা কীর্তনকে বজায় রেখে করব, কীর্তনের সহযোগিতায় করব। কীর্তনকে বাদ দিলে কোন সাধন কীর্ত থাকে। আজকালকার দিনে কলিকাল যুব ধর্ম বলতে গিয়ে কলির ধর্ম প্রচার করা হোক, এই ভাষাটা 2 রকম অর্থ হবে। কলি ভিত্তি করবার জন্য ধর্ম করা হোক, আর কলি নাশ করবার জন্য ধর্ম করা হোক। যুব ধর্ম বলতে কলিকে বাড়িয়ে করবার জন্য ধর্ম করো, আর কলিকে ধ্বংস করে সত্য দিকে পরিণত করবার জন্য ধর্ম করো। 2 অর্থই নেওয়া যাবে। তা আমাদের বাংলাদেশ এমন উর্বর মস্তিষ্কের দেশ, আমরা সর্বত্রকে আমরা পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে থাকি। আমাদের সঙ্গে বহু ধর্ম সম্প্রদায়, দার্শনিক, বৈজ্ঞানিক লোকদের সঙ্গে দেখাশোনা হয়। এই যে বাঙালির মস্তিষ্কের মধ্যে কেবল বিচার তত্ত্ব, কলির যত তত্ত্ব বিচার সব হয়, কলির প্রভাব খুব প্রচুর পরিমাণে হয়ে পড়ে। এমনকি আমাদের দেশে আমি কোন সমাধানে বলতে বাধ্য হয়েছিলাম যে বাংলাদেশটি এমন হয়ে পড়েছে যে চাষিরা চাষ করে যত ধান উৎপন্ন করতে না পারে, বাংলাদেশ চাষ করে ভগবান উৎপত্তি করেছে। আমরা বহু ভগবান সৃষ্টি করেছে বাংলাদেশে। বাংলা পার হয়ে গেলে এই ভগবানের আমদানি নেই। পৃথিবীর মধ্যে বহু ভগবানের আমদানি হয়েছে বাংলাদেশে। এগুলো যুব ধর্ম এই হচ্ছে কলি বৃদ্ধি করবার জন্য। এরা কলির মাত্রা, পাপ, অন্যায়, অত্যাচার এই সমস্ত বৃদ্ধি করবার জন্য বহু ধর্মের আবির্ভাব হয়েছে, বহু ভগবানের আবির্ভাব। এক সময়তে 40টা ভগবান আছে বাংলাদেশে। তাছাড়া আবার এখন এক্সটেন্ডেড হয়েছে ভগবানের কোথায় সূর্য, তোমার দৌড়ি দৌড়ি ঘুরে বেড়াচ্ছে নৃত্য করে। সব ভগবান যা আছে, আমি ভগবান, তুমি ভগবান, দেব ভগবান, যা আছে সব ভগবান। তাহলে উপাসনা কি? আমি আমার স্ত্রীর উপাসনা করলেই তো আমার ভগবানের উপাসনা, ছেলে কাঠের উপাসনা করলেই তো ভগবানের উপাসনা, সবই তো ভগবান। এইগুলো বাস্তবিক পরমার্থ ধর্মের বিরোধিতা আচরণ করছে, নাস্তিকতা বৃত্তিপ্রাপ্ত হচ্ছে। ক্রমশ এত বৃত্তিপ্রাপ্ত হয়ে গেছে, ধার্মিকদের কবলে তুলে নেই। কিন্তু এসে বিচার ওই হারিকাটটা কেন, তোর কপালে হারিকাটটা কেন, হারিকাটে ইস্তিফাটা দিতে দিয়েছে। তা আমি দিয়ে দেবে বলতে হচ্ছে যে ওখানে পাঠা বলিতে, তোদের হয়তো পাঠা বলিতে বলি নেওয়ার জন্য হারিকাটটা কেন। এবং বলি কি কেমন কেমন যখন কি কারণ যে দণ্ড হাতে নিয়ে গেলি, হ্যাঁ স্যার ওটা ঠিক, বলে ওটা বলবো, বলে কি হবে এই ওষুধ জমিতে হত্যা করবার জন্য এই দণ্ড দিয়ে দিচ্ছে।
সেরকম দেশে কলির প্রধান হয়ে পড়েছে। এই কলির হাত থেকে উদ্ধার পেতে হবে, দেশকে রক্ষা করতে হবে। আমাদের স্বাধীন দেশ আমরা যাতে জীবন মঙ্গল হয়, প্রত্যেকের লোক তাদের চিন্তা শক্তি সেন্টার করে ভগবানের কাছে যদি যায়, তাহলে বিবাদ বিসম্বাদ থাকে না, এই নিয়ে মারামারি থাকে না। কথায় কথায় স্ট্রাইক, ছাত্রকে প্রমোশন দেওয়া হলো না, স্ট্রাইক করো। আমরা মাইক দিয়ে পবিত্রের কাছে মেশাবো, 5 টাকা 6 টাকা 8 টাকা করে মাইক দিন আছে, আমাদের চাকো। এইরকম দিন হয়েছে। আর একটি উদাহরণের সময় হারবে এক জেলখানার মধ্যে কৃষ্ণগঞ্জে আমাদের সন্ন্যাস গ্রহণের পূর্বে আমি রিলিজিয়াস ইনস্ট্রাকশন অবর্তন রূপে কিছুদিন ছিলাম। ওই সপ্তাহে একবার করে দিতে, তো যদি একটা কয়েদিকে ওই জেল করে ঘর কাটছে, মনে করছি এরকমটা নিয়মিত চাল, কেন কিন্তু নিয়ে সে বন্দুক দিয়েছে যে সেই কয়েদিকে বলে, জানিস না আমরা তোদের বাপ, জানিস না আমরা তোদের বাপ, কিসের বাপ যে আমরা চুরি করে বলে এসেছি বলে তোদের চাকরিতে আসছে। আমরা যদি কেউ চুরি না করি এই তোরা খাবি কি? আমরা কি পালন করতাম? আমি বলি চোর বলে ভোট দিয়ে করতে কি হবে? আমরা চুরি করি বলেছি তো কেন যায়? এই রকম দুনিয়া হয়েছে, কবিতাল পৃথিবীর সৎ অসৎ দিন যার কাজ তার পেছনে একটা যুক্তি লাগিয়ে দিয়ে করে আসে। কাজে আমাদের দেশে এই প্রথা দুর্দশা এসে গেছে। এই দেশকে ক্রমশ তাদের উন্নত করে সৎ শিক্ষার দ্বারা এইরকম মহানগরী বড় বড় শহরে স্থাপিত হলে এই এতে অনেক সুবিধা। আমাদের উচ্চ পদস্থ ব্যক্তি সকল এই সমস্ত মঠে উৎসাহ দান করবে, দেশের প্রচুর উন্নয়ন হবে, বাংলা হরিয়ানা সব কমে যাবে। এইসব পলিটিক্যাল গল্প সব যুদ্ধ বিগ্রহ অনেকে বলতেন যে ধর্মজগতে যুদ্ধ বিগ্রহ বিবাদ আছে, সে তো বিবাদ এর দুই দেখা পলিটিক্যাল লাইনে এর 100 গুণ বেশি ঝগড়া বিবাদ আছে। পলিটিক্সের মধ্যে ঝগড়া দুনিয়াকে চলছে। পলিটিক্যাল রচিত যখন থেকে এসেছে তার থেকে রেহাই নেওয়ার জন্য তার বইয়ের সঙ্গে একটু ছোট কথা তৈরি হয়, গায়ে কাদা রেখে চান করলেও কাদার গন্ধটা একটু থাকে, এইরকম বিচারটা হয়। তার কাজী আপনারা সকলেই আমি বলছি, কীর্তনের আশ্রয় গ্রহণ করুন, ভগবান নাম গ্রহণ করুন, নাম স্বয়ং ভগবান তাকে গ্রহণ করুন। তার দ্বারা আমাদের দেশে সর্বপ্রকার আর্থিক পারমার্থিক সর্বপ্রকার সুবিধা। আমি এই কথা বলে আপনাদেরকে আমাকে জানি। আরো বেদান্তে আরো অনেক ইয়ে আছে, অনাবৃত্তি সর্দার, অনাবৃত্তি সর্দার বেদান্তের শেষ সূত্র, অনাবৃত্তি সর্দার। আরো আছে আবৃত্তির অসক্রিয় উপদেশ আছে। এই জন্য সর্বদিক থেকে অনাবৃত্তি হবে। আমাদের এই যে দুঃখ কষ্ট যা কিছু ভোগ করছি, এই সর্ব আমাদেরকে তার থেকে উদ্ধার করে দেবে। যারা সর্দার বেগে বেদান্তে শেষ চরম সূত্র দুবার করে বলেছে, অনাবৃত্তি সর্দার, অনাবৃত্তি সর্দার। এখানে দুবার বলেছে, হরের নাম হরের নাম হরে বিভিন্ন খেয়ে গেলাম, এখানে 3বার করে বলেছে। দাঁড়িয়ে দিন উঠে আসা দুর্গা করবার জন্য এই যে এটা সর্বদাই ভারত। আর বলছে তো কবিতালের দিক দুর্বল, খাবার অভাব, স্বাস্থ্যের অভাব, কেবলমাত্র হরিনাম করবি বসে বসে, সকলে মিলে একত্র হয়ে করবে, স্ত্রী পুত্র স্বামী
সারা জায়গায় কিছু হরিনাম করি, তার দ্বারাই সমস্ত প্রকার বিপদ আপদের থেকে আমরা উদ্ধার পাই। কৃষ্ণনাম জয়যুক্ত হোক, তাকে আমাদের মুক্তি লাভ। আচ্ছা, এখন আমার মনে হয়